এইটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে এবং এটা হলো সিঙ্গেল ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লে। ডিজিট গুলো দেখানোর জন্য এখানে টোটাল 7টা এলইডি আছে এবং এক্সট্রা আরেকটা এলইডি আছে যেটা যে এলইডিটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। এবং ডিজিট দেখানোর জন্য যে 7টা এলইডি আছে ওইটাকে এ থেকে জি পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি। এখন এলইডি গুলো যেহেতু ডায়োড ওয়ান কাইন্ড অফ, তো আমরা জানি এই ডায়োডের দুইটা সাইড আছে, একটা হলো অ্যানোড সাইড, এই সাইডটা হলো অ্যানোড সাইড এবং এই সাইডটা হলো ক্যাথোড সাইড। এখন কোনো একটা ডায়োড অন করার জন্য অথবা একটা এলইডি টার্ন অন করার জন্য এটার অ্যানোড সাইডে 5 ভোল্ট অথবা হাই ভোল্টেজ দিতে হবে এবং ক্যাথোড সাইডে 0 ভোল্ট অথবা লো ভোল্টেজ দিতে হবে। তখনই শুধুমাত্র আমাদের এলইডি গুলা টার্ন অন হবে। এখন আমাদের এই সেগমেন্টটা হলো কমন ক্যাথোডের জন্য। তাহলে এখানে টোটাল 8টা এলইডি আছে, 8টা এলইডি এর সবগুলা ক্যাথোড সাইড একসাথে করে আমরা একটা সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসি। মানে কমন সাইডটাকে আমরা 3 অথবা 8 নাম্বার পিন দিয়ে রাখছি। টোটাল আমাদের একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে 10টা পিন আছে। 3 নাম্বার এবং 8 নাম্বার পিন হলো আমাদের কমন ক্যাথোড পিন এবং বাকি 8টা পিন হলো আমার 8টা এলইডি এর অ্যানোড পিন। আমরা যখন একটা 7 সেগমেন্ট ডিসপ্লেকে আরডুইনো উনোর সাথে কানেক্ট করব, তাহলে আমার টোটাল পিন দরকার 9টা। যদি এখানে পিন আছে 10টা, কারণ কি 3 নাম্বার আর 8 নাম্বার পিন তো সেম জিনিস, তো আমাদের মেইনলি টোটাল পিন দরকার 9টা। 8টা পিন দরকার এলইডি এর জন্য এবং আর একটা পিন দরকার এই গ্রাউন্ড অথবা কমন ক্যাথোড পয়েন্টের জন্য। এখন আমাদের যেহেতু টোটাল 9টা পিন দরকার, আমি যখন কোড লিখবো আমার আরডুইনো পিন গুলাকে ডিনোট করতে হয় যে এটা ইনপুট নাকি আউটপুট। যেহেতু এখানে আমাদেরকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, আমি যদি ম্যানুয়ালি লিখতে চাই আমাকে লিখতে হবে পিন মোড 2 আউটপুট, পিন মোড 3 আউটপুট, এইভাবে টোটাল 9টা পিনের জন্য আমাদেরকে এটা লিখতে হবে। আচ্ছা, এখানে কি দেখানো হয়েছে? এটা হলো একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, লেফটেরটা হলো একটা আরডুইনো উনো। 7 সেগমেন্ট ডিসপ্লের এ অর্থাৎ 7 নাম্বার পিন আরডুইনো এর 8 নাম্বার পিনের সাথে কানেক্টেড। আমরা চাইলে এটাকে আমাদের আরডুইনোতে তো পোর্ট আছে, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। পোর্ট ডি হলো আরডুইনো এর 0 থেকে 7 নাম্বার পিন অর্থাৎ টোটাল 8টা পিন। পোর্ট বি হলো আরডুইনো এর 8 থেকে 13 নাম্বার পিন, টোটাল 6টা পিন। একইভাবে পোর্ট সি হলো আরডুইনো এর 14 থেকে শুরু, এখানেও পিন আছে টোটাল 6টা, A0 থেকে A5। আমরা চাইলে কিন্তু ডি তে সরাসরি লিখতে পারতাম, অর্থাৎ আমরা এর সাথে কেন ডি এর কানেকশন দেই নাই, এটা চাইলে দেওয়া যেত, বাট ডি এর 0 এবং 1 অর্থাৎ আরডুইনো এর 0 এবং 1 নাম্বার পিন হলো ইউএআরটি কমিউনিকেশনের জন্য ইউজ হয়। তো আমরা জেনারেলি অ্যাভয়েড করি ওই দুইটা পিন অন্যান্য কাজে ইউজ করার জন্য। আমাদের পোর্ট বি তে টোটাল পিন আছে 6টা এবং আরো 2টা এক্সট্রা দরকার, কারণ আমাদের এলইডি এর জন্য টোটাল দরকার 8টা। তো আমরা ডি পোর্টের D6 এবং D7 অর্থাৎ আরডুইনোর সেম 6 এবং 7 নাম্বার পিনটা ইউজ করলাম। তাহলে এলইডি এর জন্য টোটাল পিন দরকার 8টা এবং কমন ক্যাথোডের জন্য একটা 9টা। আমাদের কানেকশনটা হলো এরকম। এখন আমি যদি ম্যানুয়ালি করতে চাই, পিন মোড 6 আউটপুট, পিন মোড 7 আউটপুট, পিন মোড 8 আউটপুট, এইভাবে আমাকে তাহলে টোটাল হলো 9বার লিখতে হবে কোড, যেটা হলো আমার কোডটাকে বড় করে দেয় এবং আরডুইনো থেকে আমাদের জায়গা তো এমনিতেই কম র্যাম রমের মধ্যে। আমরা চাইলে এটাকে এখন ফর লুপ দিয়ে লিখতে পারি, অর্থাৎ একটা লুপ দিলাম ফর i integer I equal to 6, I is less than equal 14, I plus plus। যেহেতু আমরা 6 নাম্বার পিন থেকে 14 নাম্বার পিন পর্যন্ত কি করতে চাই, আউটপুট ডিক্লেয়ার করতে চাই। পিন মোড I output। এইভাবে করলে কিন্তু হয়েছে। এটা ছাড়া আমরা চাইলে অন্য আরেকটা মেথড দিয়ে করতে পারি, যেটা হলো আমাদের
আরডুইনোতে কি বললাম, আমাদের পোর্ট বি আছে, সরি পোর্ট বি আছে, পোর্ট সি, পোর্ট ডি। আমরা কোড লিখে চাইলে এইগুলা যে পিন গুলো আছে ওইগুলাকেও আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তো আমি যখন লিখবো, সাপোজ আমি লিখলাম ডিডি আর ডি ইকুয়াল টু, অর্থাৎ আমি কি লিখলাম ডিডিআরডি, এটা কার জন্য, পোর্ট ডি এর জন্য। এটা হলো বাইনারি, এখানে টোটাল কোড আছে, নাম্বার বাইনারি নাম্বার আছে হলো 8টা। আমাদের ডি তে পিন আছে কয়টা, 0 থেকে 7 নাম্বার পিন, টোটাল পিন আছে হলো 8টা। তো আমি এখানে নাম্বার লিখলাম 8টা। আমি যদি লিখি, এটা যখন লিখলাম তখন অ্যাকচুয়ালি আমার কি হবে, এটা হলো আমার 0 নাম্বার পিন, 1 নাম্বার পিন, 2, 3, 4, 5, 6, 7। যখন আমি ডিডিআরডি ইকুয়াল টু এটা লিখবো, এখানে কি আসবে, 1। আচ্ছা, 1 মানে হলো আউটপুট, অর্থাৎ 0 নাম্বার পিনটাকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। 1 এর এখানে কি আছে, এখানে আছে হলো 1, এটা হলো আউটপুট। বা 2 এর এখানে কি আছে দেখি, এই 2 এর এখানে আছে হলো 0, 0 মানে আউটপুট ডিক্লেয়ার করা হয়নি। 3 এর এখানে কি আছে, 0, আউটপুট ডিক্লেয়ার করা হয়নি। 4 এর এখানে আছে 1, এটাও তাহলে কি আউটপুট। 5 এর এখানে আছে 0, এটাও ডিক্লেয়ার করা হয়নি। 6 এর এখানে আছে 1, 7 এর এখানে আছে 1। অর্থাৎ এখানে আমাদের 0 নাম্বার পিন, 1 নাম্বার পিন, 4 নাম্বার পিন, 6 এবং 7 নাম্বার পিনকে আউটপুট হিসেবে ইউজ করা হয়েছে। তো আমাকে ম্যানুয়ালি লিখতে হচ্ছে না যে পিন মোড এইটাই ইকুয়াল টু আউটপুট, পিন মোড আই ইকুয়াল টু এত আউটপুট। আমি যখন ডিডিআরডি ইকুয়াল টু এটা লিখলাম, আমাকে এটা বলতে বোঝাচ্ছে যখনই এরকম লিখবো তখন এরকম যেহেতু 8টা আছে, তো আমার ডান সাইডে থাকবে হলো স্মলেস্ট নাম্বার পিনটা, আর লেফট সাইডে থাকবে হলো হাইস্ট পয়েন্ট পিনটা। তো আমি যদি এইভাবে লিখি ডিডি আর বি ইকুয়াল টু, আমরা কি জানি আমাদের বি তে আছে টোটাল পিন হলো 6টা। তো আমি আবার অথবা এইভাবে লিখতে পারতাম, আমি যদি এইভাবে লিখতাম, আমরা কি জানি আমাদের লোয়েস্ট পিনটা শুরু হয় ডান সাইড থেকে। এটা হলো আমার 8 নাম্বার পিন হতো, এটা হতো 9 নাম্বার, এটা হতো 10, এটা হতো 11, এটা 12, এটা 13। অর্থাৎ এই পর্যন্ত 8 থেকে 13 হতো, আর এই দুইটা হলো আমার বের হয়ে যেত। অর্থাৎ আমি চাইলে ডিডি আর বি কেও কিভাবে 0 এইভাবে লিখতে পারি। অর্থাৎ এক্সট্রা আমার পিন 6টা, আমি নাম্বার লিখলাম 8টা, তাতে কোনো প্রবলেম হবে না। এক্সট্রা যে দুইটা থাকবে এই দুইটা হলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। এখন আমি এইভাবে না লিখে এটা মানে কি 0xFF এটাও লিখতে পারি, এবার একই জিনিস 0x3F। অর্থাৎ আমি যখন লিখবো DDRB ইকুয়াল টু 0x3F, 3F কি হবে, এইটা হলো F আর এইটা হলো 3, অথবা FF ও লিখতে পারি, এইটা অথবা 0xFF। তখন বি নাম্বার পোর্টের সবগুলা পিনকে আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। আমার এখানে কি 0 থেকে 6 পর্যন্ত, সরি 0 থেকে 5 পর্যন্ত আমার বি নাম্বার পোর্টের সবগুলা পিন যেহেতু ইউজ হয়েছে, এবং আমি চাচ্ছি এইগুলোকে আউটপুট হিসেবে ইউজ করতে, তো আমি ডিডিআরবি ইকুয়াল টু 0xFF লিখব। আমার এখানে আর কি লাগবে, অর্থাৎ ডি পিনের দুইটা পিন দরকার। আমি চাইলে এদেরকে আলাদা করে 6 এবং 7 নাম্বার পিনকে আলাদা করে লিখতে পারি, অথবা আমি চাইলে সরাসরি
ডি পোর্টের প্রত্যেকটা পিনকে অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। আমার এতে কোনো প্রবলেম নাই। আবার কি দরকার ডিডি আর সি এর ক্ষেত্রে আমি চাইলে এখানেও 0xHF লিখতে পারি, অথবা যেহেতু এটা শুধুমাত্র একটা 14 নাম্বারটা ইউজ করা হয়েছে 0x01 এইভাবে লিখতে পারি। তো এইভাবে আমি কি করতে পারি, ডিডিআরবি, ডিডিআরসি, ডিডিআরডি দিয়ে এই পোর্টের আন্ডারে আমার যেই পিন গুলো আছে ওই পিন গুলাকে আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। এইটা হলো আমাদের পিন আউটপুটের একটা মেথড। এটাও ইউজ করতে পারি, ফর লুপ দিয়েও ইউজ করতে পারি। এখন যদি আমরা দেখি, 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা 0 থেকে F পর্যন্ত শো করতে পারি, অর্থাৎ টোটাল 16টা ডিজিট বলতে পারি, অথবা 5টা ক্যারেক্টার, 6টা ক্যারেক্টার। তো যখন আমরা আমরা কি বলছি, কোনো ডিজিট শো করা মানে ওইটার করসপন্ডিং এলইডি গুলো জ্বলতে হবে। তো আমরা যখন 0 দেখতে চাই, এ হলো আমাদের জ্বলতে হবে, বি জ্বলবে, সি এলডি জ্বলবে, ডি জ্বলবে, ই এইগুলো জ্বলবে, জি যেটা থাকবে জি জ্বলবে না। তো এ থেকে এফ পর্যন্ত সবগুলো এবার জ্বলবে, তার মানে প্রত্যেকটার অ্যানোড সাইডে আমাকে হাই ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ 1 1 1 করে। আর পি অলওয়েজ আমার 0 থাকবে, এবং এটার ক্ষেত্রে যখন 0 দিক যাবো তখন আমার এই জি টা কি হবে, 0 হবে। তো এটা মানে কি 3F। যখন 2 দেখতে চাই, সাপোজ আমি কি দেখতে চাই 2, তখন কোন কোন এলডি গুলো আমাকে জ্বালিয়ে রাখতে হবে আর কোন কোন এলডি গুলোকে টার্ন অফ রাখতে হবে। 2 আমরা দেখি, এটা হলো একটা 2, অর্থাৎ এ এলইডিটা জ্বলবে, বি জ্বলবে, সি জ্বলবে না, ডি জ্বলবে, ই জ্বলবে, এফ জ্বলবে না, জি জ্বলবে। তো এটা আমরা যদি দেখি এখানে, এ জ্বলবে যখন আমরা 2 দেখতে চাই, বি জ্বলবে, সি জ্বলবে না, ডি জ্বলবে, ই জ্বলবে, এফ জ্বলবে না, জি জ্বলবে, আর পি চলে। তো এটা কিভাবে লিখি, এটাকে আমরা 5 বিও লিখতে পারি, মানে 5 বি, এই যে এই নাম্বারটা মানে কি হেক্সাডেসিমাল লিখলে 5 বি। তো একইভাবে আমরা এফ যখন দেখতে চাই তখন এরকম, তখন হেক্সাডেসিমালে 7 1। লুপ টেবিল বলতে বোঝাচ্ছে এখানে 0 থেকে F পর্যন্ত যে 16টা ডিজিট আছে এইগুলো দেখতে চাইলে তার করেসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বারটা কি। এটা হলো 0 এর জন্য, এটা 1 এর জন্য, এটা 2 এর জন্য। এখন আমরা একটা কোড দেখি। যখন একটা কোড দেখবো, কোড হলো আমাকে 2 শো করতে হবে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, অর্থাৎ এই এলডি গুলোকে চালাতে হবে। এটা আমরা লুপ টেবিল থেকে কি জানি, এটা হলো 0x5 বিট। তো আমি চাইলে ফর লুপ দিয়ে 6 থেকে 14 পর্যন্ত, যেহেতু আমার 7 সেগমেন্ট ডিসপ্লে মানে আমার টোটাল পিন দরকার হলো 9টা। তো এখানে আমি 6 থেকে 14 পর্যন্ত 9টা পিনকে কি হিসেবে ডিক্লেয়ার করলাম, আউটপুট হিসেবে। দেন একটা বাইট লিখলাম ওয়াই, এটার মধ্যে কি দিলাম, 0x5 বি স্টোর করলাম। এখন আমার এখানে একটা জিনিস, 0x5 বি এটা বলতে কি বোঝায় এখন আমরা দেখি, এবং তারপর অ্যাকচুয়ালি কি কি করা হয়েছে। ওকে, আমাদের প্রথমে কি করা হলো, 0x5 বি এটাকে ওয়াই এর মধ্যে স্টোর করা হলো। দেন লেখা হলো পোর্ট বি ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ 0x5 বি। আমরা দেখি এটাকে যখন এইভাবে লিখবো, আমরা কি জানি পোর্ট বি মানে পিন 8 থেকে 13 পর্যন্ত। এটা হলো আমার পিন নং 8, এটা পিন নং 9, এটা পিন নং 10, 11, 12, 13। আর 0x5 বি মানে আমরা কি জানি, 0x5 বি বলতে 1101, 1101, 5 বলতে 10,
1। ওকে, ঝামেলা হলো 5 ওকে। তো যেহেতু এটা হলো একটা কি বাইনারি হেক্সাডেসিমাল, তো আমাদের টোটাল হলো 8 বিট। যখন আমি পোর্ট বি ওয়াই ইকুয়াল টু 0x5b লিখলাম, তখন কি হলো, 8 নাম্বার পিনে 1, অর্থাৎ 8 নাম্বার পিন কি হয়ে গেল, হাই। 9 নাম্বার পিনে কি হয়ে গেল, হাই। 10 নাম্বার পিন লো, 11 নাম্বার পিন হাই, 12 নাম্বার পিন হাই, 13 নাম্বার পিন লো। আরো দুইটা এক্সট্রা থাকলো। এটা হলো আমার কয় নাম্বার বিট? এটা হলো 0 বিট, এটা হলো 1 নাম্বার বিট, এটা হলো 2 নাম্বার বিট, 3 নাম্বার বিট, 4 নাম্বার বিট, 5 নাম্বার বিট, এটা হলো 6 নাম্বার বিট, এটা হলো 7 নাম্বার বিট। তো 0 থেকে 5 নাম্বার বিট পর্যন্ত আমি যখন পোর্ট বি ওয়াই লিখলাম, তখন 8 থেকে 13 যে পিন গুলো আছে, ওইখানে কমান্ড চলে গেল কি, 8 কে হাই করতে হবে, 9 কে হাই করতে হবে, 10 কে লো করতে হবে, 11 কে হাই করতে হবে, 12 কে হাই, 13 কে লো। আরো দুইটা পিন বাকি আছে, কয় নাম্বার, 6 নাম্বার বিট এবং 7 নাম্বার বিট। এখন আমরা কি দেখছি এটাকে, পোর্ট বি ইউজ করছি এলইডি এর জন্য, এবং আরো কি ইউজ করছি, পোর্ট ডি এর 6 এবং 7 নাম্বারটা। পোর্ট ডি এর 6 আর 7 এর জন্য তাহলে আমরা দেখি, অর্থাৎ আমি তো প্রথম যে 6টা আছে, এই 6টাকে পোর্ট বি এর মধ্যে স্টোর করলাম। আর যেটা বাকি আছে, 6 নাম্বারটা আর 7 নাম্বারটা, এটাকে কোথায় স্টোর করব, 6 নাম্বার পিনে, অর্থাৎ PD6 PD7, ওইটাই এখানে করলো। ডিজিটাল রাইট, 6 নাম্বার পিনে কি রাখতেছি, বিট রিড, রিড করতেছি ওয়াই এর মধ্যে থেকে, কয় নাম্বার বিটটা, 6 নাম্বার বিটটা। এইটা হলো আমাদের ওয়াই, অর্থাৎ 0x5b। তাহলে 6 নাম্বার পিনে আমি ওয়াই যেই পয়েন্টটা আছে, অর্থাৎ ওয়াই যে নাম্বার আছে, তার 6 নাম্বার ডিজিট, 6 নাম্বার বিটটাকে রিড করে 6 নাম্বার পিনের মধ্যে রাখবো। তাহলে 6 নাম্বার পিনের মধ্যে, সরি, 6 নাম্বার বিট কোনটা, 1। তাহলে অ্যাকচুয়ালি এইটাকে যদি আমরা লিখি, এটা হবে ডিজিটাল রাইট 6,1, ডিজিটাল রাইট 7, অর্থাৎ 7 নাম্বার পিনের মধ্যে আমি কি রাখবো, প্রথমে ওয়াই থেকে রিড করব। কি রিড করব, 7, যেই 7 নাম্বার বিটটা আছে ওই বিটটাকে। এখানে 7 নাম্বার বিট কোনটা, 0। তাহলে আমি যদি এটার জন্য লিখি, এটার জন্য হবে ডিজিটাল রাইট 7,0, অর্থাৎ 6 নাম্বার পিনকে আমি হাই করলাম, 7 নাম্বার পিনের মধ্যে আমি লো রাইট করলাম। তাহলে আমার টোটাল যে 8টা এলইডি ছিল, 8টা এলইডি কে আমি 8টা পিনের মধ্যে কমান্ড দিয়ে দিই। এটা ছিল একটা, সেম ভাবেই আমাদের এখানে যেই এই ফরে, এইটা কি, এটা হলো আমরা ম্যানুয়ালি পিন গুলোকে আউটপুট ইনপুট এইগুলো হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আর এখানে যেটা আমরা একটু আগে শিখলাম, DDR5, ডিডিআর, সরি, DDRD, DDRC, DDRB, এটা দিয়ে ডিনোট করা হয়েছে। অর্থাৎ এইটা আর এইটা হলো করসপন্ডিং, আর বাকি কোড যেটা থাকবে সেটা হলো সেম একইভাবে। আচ্ছা, টেবিল, এটা আলাদা কিছু না, এখানে জাস্ট এটা থেকে একই করা হয়েছে। ওয়াই এর মধ্যে আমরা আগে কি লিখছিলাম, সরাসরি 0x5b। আর এখানে এই লুপ টেবিল থেকে আমাদের হলো, অর্থাৎ এটা 0, এটা 1, এটা 2, 2টাকে কল করা হয়েছে, এইভাবে করা হয়েছে, যেহেতু এটা একটা অ্যারের মতো করে আছে। তো এইভাবে হলো মেইনলি আমাদেরকে শো করা হয়। অর্থাৎ যেহেতু আমাদের হলো প্রত্যেকটা হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল মানে হলো টোটাল বিট থাকবে 8টা। পোর্ট বি এর মধ্যে আমরা কয়টা রাখছি, 6টা। প্রথমে এই 6টা রাখলাম, আরো দুইটা বাকি থাকলো, এই দুইটাকে আমার 6 নাম্বার
এবং 7 নাম্বার পিনের মধ্যে দিলাম। আমি 6 নাম্বার এবং 7 নাম্বারে কেন দিলাম? কারণ আমি এখানে ডিক্লেয়ার করে নিয়েছি 6 নাম্বার পিন এবং 7 নাম্বার পিনটা হলো আমার আউটপুট হিসেবে আমি ইউজ করব। আর 14 নাম্বার যে পিন থাকবে ওইটাকে আমরা লিখবো ডিজিটাল রাইট 14 লো। 14 লো কেন লিখবো? 14 লো লিখবো কারণ হলো আমরা ক্যাথোড পয়েন্টটাকে অলওয়েজ লো করতে চাচ্ছি এখানে। কারণ ক্যাথোডটাকে লো না করলে তো আমার এলইডিটা টার্ন হবে না। তো এখানে যখন জিরো আসবে তার মানে কি, এই জিরো আসা মানে হলো হাই। এইভাবে মেইনলি হলো 7 সেগমেন্ট ডিসপ্লেতে কোনো একটা ডিজিট দেখানোর জন্য কোড লেখা হয়।